হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সনি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আজকে কী রান্না করলাম আর কি মনে করেন যে খেতে ইচ্ছা করছিল সেগুলোই শেয়ার করব। যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন তাহলে দেখি আজকে কী রান্না করলাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে প্রচণ্ড গরম, পরে পান্তা ভাত নাস্তা করলাম। পান্তা ভাত নাস্তা করার পরে ইচ্ছা করতেছিল একটু বিরিয়ানি পোলাও খেতে। পরে বাচ্চা বাবাকে জিজ্ঞেস করলাম আজকে কী রান্না করবো, বললো যা মন চায় তাই। আর আমার তো এখন পোলাও খেতে ইচ্ছা করতেছিল ভীষণ। দেখেন আমি আজকে পোলাও রান্না করতেছিলাম, সাথে ডিম, তারপর রাখছি টিকিয়া, আর গরুর মাংস তো অবশ্যই থাকবে। দেখেন গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম, আমি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। যদি গরুর মাংস রেসিপি আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে আগেও 2-3টা গরুর মাংস রেসিপি দেওয়া আছে, প্লিজ যদি ভালো লাগে তাহলে দেখে নেবেন। দেখেন গরুর মাংস আজকে আলু দিয়ে রান্না করব। মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, আর আরেক চুলার মধ্যে পোলাওটা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে। আর ডিম মনে করেন আর টিকিয়া ভাজবো। এদিক দিয়ে সবজিওয়ালাকে ফোন দিয়েছিলাম যে শসা টমেটো নাই, পরে দেখেন সবজিওয়ালা সব সবজি পাঠিয়ে দিয়েছে। আমি মানে মাসের সবজি খাই, সবজিওয়ালাকে কল দিলেই সব দিয়ে যায়। দুপুরবেলা সবজিওয়ালা সবজি দিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর লতি দিয়ে গেছে 1 কেজি পুরা। এত লতি কী করব বুঝতেছি না। লেবু দিয়েছে, করলা। দেখেন ফ্রিজে সব কিছু গুছিয়ে রেখেছি। এখন চলে যাব আবার রান্নাঘরে গিয়ে এখন ডিমগুলোকে লাল করব। চিন্তা করেছিলাম ডিমগুলোকে কোরমা করব, পরে চিন্তা করলাম না অনেক গরম, পরে তেলে ডিমটা লাল করে নিচ্ছি। দেখেন ডিমগুলো লাল করা শেষ। এখন আরেক চুলার মধ্যে তেল বসিয়ে দিব টিকিয়াগুলো ভাজার জন্য, মানে টিকিয়া কাবাব। এগুলো রমজানে বানিয়ে রেখেছিলাম, রয়ে গিয়েছিল, এইগুলো ভেজে দিচ্ছি বাচ্চাদের। দেখেন আর আরেক চুলার মধ্যে গরুর মাংসর কী অবস্থা দেখতে যাই। দেখেন গরুর মাংস হয়ে গেছে প্রায়, ঝোলটা আরেকটু শুকাবো, তারপর শুকিয়ে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখন দেখেন টিকাগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টিকাগুলো ভাজা শেষ। আর রমজানে এই টিকাগুলো বানিয়ে রেখেছিলাম, খেতে মানে অনেক মজা ছিল, বাচ্চারা অনেক পছন্দ করে, আমি প্রায় অনেক বানিয়ে রাখি। আর একদিকে মনে করেন সালাদ তৈরি করে নিলাম। দেখেন টমেটো, গাজর, পেঁয়াজ, তারপর শসা দিয়ে সালাদ তৈরি করে নিয়েছি। সবগুলো পরিবেশন করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুপুর হয়ে গেছে, এখন আমরা সবাই খাওয়া দাওয়ার জন্য রেডি করে ফেললাম সব কিছু। যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।